সবশেষ জাতীয় সম্মেলনের মধ্য দিয়ে এখন ৮ ভাগে বিভক্ত হুসেইন মুহাম্মদ এরশাদের হাতে গড়া দল জাতীয় পার্টি। ১৯৮৬ সালের ১ জানুয়ারি প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত দলটি যতবার ভাঙনের শিকার হয়েছে, এর মধ্যে এবারের ভাঙন সবচেয়ে বড় ধাক্কা বলে মনে করছেন অনেকেই। তাই প্রশ্ন হচ্ছে, খণ্ড বিখণ্ড জাপা দেশের রাজনীতিতে কতটুকু ভূমিকা রাখতে পারবে, ভবিষ্যৎই বাকি। সেই সঙ্গে আগামী দিনে দলটির পরিণতি নিয়েও শঙ্কা অনেকের। বারবার ভাঙনের মধ্য দিয়ে জাতীয় পার্টি অন্যান্য ছোট দলগুলোর মতো সাইনবোর্ড আর প্রেস লিস্ট নির্ভর হতে যাচ্ছে কিনা এ কথাও বলছেন কেউ কেউ। ১৯৮২ সালের ২৪ মার্চ নির্বাচিত রাষ্ট্রপতি বিচারপতি আব্দুস সাত্তারকে উৎখাত করে রাষ্ট্র ক্ষমতা দখল করেন হুসেইন মুহাম্মদ এরশাদ। ৯ বছর দেশ শাসনের পর তীব্র গণ আন্দোলনের মুখে ১৯৯০ সালের ৬ ডিসেম্বর তার পতন ঘটে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এরপর ১৯৮৮ সালের ৩ মার্চ চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি ২৫১টি আসন পেয়ে জয় লাভ করে। আস্তে আস্তে কমতে থাকে দলটির জনপ্রিয়তা ও আসন। ১৯৯১ সালের ২৭ ফেব্রুয়ারি পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি ৩৫টি আসনে জয় পায়। ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে অন্য দলের সঙ্গে জাপাও বর্জন করে। ১৯৯৬ সালের ১২ জুন সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি ৩২টি আসন পায়। ২০০১ সালের ১ অক্টোবর অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি ১৪টি আসনে বিজয়ী হয়। ২০০৮ সালের ২৯ ডিসেম্বর নবম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে জাতীয় পার্টি ২৭টি আসন পায়। ২০১৪ সালের ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি ৩৪টি আসন ও ২০১৮ সালের ৩০ ডিসেম্বর নির্বাচনে জাপা ২৩টি আসন পায়। ২০২৪ সালের নির্বাচনে জাপা আসন পায় মাত্র ১১টি। এই পরিসংখ্যানই প্রমাণ দিচ্ছে দলটির বেগতিক অবস্থার। ৯০-এর গণ আন্দোলনে এরশাদের পতনের পর প্রথমবারের মতো শামসুল হুদা চৌধুরী ও এম এ মতিনের নেতৃত্বে ভাঙন ধরে জাতীয় পার্টিতে। আলাদা হয়ে যাওয়া অংশটি এখন জাতীয় পার্টি মতিন নামে সক্রিয়। ১৯৯৭ সালে আনোয়ার হোসেন মঞ্জু ও শেখ শহীদুল ইসলামের নেতৃত্বে দ্বিতীয় দফায় ভাঙন হয়। তাদের নেতৃত্বাধীন দলটির নাম জাতীয় পার্টি বা জেপি। ২০০১ সালে নাজিউর রহমানের নেতৃত্বে তৃতীয় দফা ভাঙন। তখন মতিন তার সঙ্গে যোগ দেন। পরে মতিন আলাদা হয়ে বাংলাদেশ জাতীয় পার্টি মতিন নামে সক্রিয় হন। অন্যদিকে নাজির রহমান মঞ্জুর বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির নেতৃত্বে তার ছেলে আন্দালিব রহমান পার্থ। ২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচনকে ঘিরে ২০১৩ সালের ২০ ডিসেম্বরের বিশেষ কাউন্সিলের মাধ্যমে কাজী জাফর আহমেদের নেতৃত্বে জাপা ভাঙন ধরে। এরশাদ মারা যাওয়ার পর ২০২৪ সালের ২০ এপ্রিল তার স্ত্রী রওশন এরশাদের নেতৃত্বে সবশেষ জাতীয় পার্টির একটি অংশ ভাগ হয়ে যায়। এরশাদের সাবেক স্ত্রী বিদিশাও আরেকটি জাপার প্ল্যাটফর্ম নিয়ে সক্রিয়। এরপর শনিবারের কাউন্সিলের মধ্য দিয়ে নতুন করে এক হলেন রওশন আর আনিসুলপন্থী নেতারা। সব মিলিয়ে এরশাদের দল এখন ভাঙতে ভাঙতে খণ্ড বিখণ্ড। সবশেষ দলের দশম জাতীয় সম্মেলন ঘিরে ভাঙনের মুখে পড়ে জাতীয় পার্টি। হল বরাদ্দ বাতিলের কথা বলে গত ২৮ জুলাই জাপার সম্মেলন স্থগিত ঘোষণা দেন জিএম কাদের। এতে দলটির সিনিয়র নেতারা ক্ষিপ্ত হন। পৃথক দল গঠনের ঘোষণা দেওয়ায় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে জাপার চেয়ারম্যান তাদের পার্টি থেকে বহিষ্কার করেন। মূলত বহিষ্কৃতরাই দলটির মূলধারার নেতা হিসেবে পরিচিত। তাদের প্রত্যেকে দল প্রধানের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত ছিলেন দীর্ঘ সময়। এদিকে জিএম কাদেরের সঙ্গে বিদ্রোহ করে সাবেক সিনিয়র কো চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, কো চেয়ারম্যান রুহুল আমিন হাওলাদার ও সাবেক মহাসচিব মুজিবুল হক চুন্নু টুকরো টুকরো সব জাপাকে নিয়ে একসঙ্গে বৃহত্তর প্ল্যাটফর্ম গঠনের ঘোষণা দেন। 5টি অংশ নিয়ে সম্প্রতি বৈঠকও করেন তারা। এরই ধারাবাহিকতায় গত শনিবার জাতীয় পার্টির ব্যানারে এই অংশটি দশম জাতীয় সম্মেলন করে। এতে জেপির আনোয়ার হোসেন মঞ্জু সহ খণ্ডিত অংশের অনেক নেতা উপস্থিত থাকলেও কার্যত ঐক্য হয়নি, বিলুপ্ত ঘোষণা হয়নি জাপার কোনো অংশই। সবশেষ জিএম কাদের বিদ্রোহী অংশ নিয়েই আরেক খণ্ড জাতীয় পার্টির যাত্রা শুরু হয়েছে। নতুন জাপার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ও মহাসচিব হয়েছেন এবিএম রুহুল আমিন হাওলাদার। দাবি করা হচ্ছে 50টি জেলা এই সম্মেলনে অংশ নিয়েছে। এর মধ্য দিয়ে মাঠ পর্যায়ে আরেক দফা ভাঙন হয়েছে দলটির নেতাকর্মীদের মধ্যে।
অন্যদিকে দীর্ঘদিন টানা অসুস্থতায় রীতিমতো শয্যাশয়ী রওশন এরশাদ। তার নেতৃত্বে থাকা জাতীয় পার্টিও অনেকটাই নাম সর্বস্ব। তার সঙ্গে থাকা ডাকসাইটের ও সুযোগ সন্ধানী নেতা হিসেবে পরিচিত সৈয়দ আবুল হোসেন বাবলা, কাজী ফিরোজ রশিদ, শহীদুর রহমান টেপা, শফিকুল ইসলাম সেন্টু সহ বেশ কয়েকজন হাত মিলিয়েছেন হাওলাদারদের সঙ্গে। সব মিলিয়ে জাতীয় পার্টিতে ভাঙন যেন থামছেই না। বর্ষায় পদ্মার করাল থাবায় যেমন প্রায় নদী গর্ভে বিলীন হচ্ছে বিস্তীর্ণ জনপদ, তেমনি কোন্দলের মুখে আস্তে আস্তে ভাঙনের মুখে রাজনীতির মানচিত্র থেকে হারিয়ে যেতে বসেছে জাতীয় পার্টি। খণ্ড বিখণ্ড হয়ে জাপা এখন নাম সর্বস্ব দলে পরিণত হতে যাচ্ছে। এমনিতে টানা 3 মেয়াদে বিরোধী দলের জায়গা পাওয়া জাতীয় পার্টি কার্যত আওয়ামী লীগের সঙ্গে মিলে হারিয়ে গিয়েছিল। বিরোধী দল হিসেবে মাঠের রাজনীতিতে জাপা কোনো ভূমিকা পালন করতে পারেননি, এ নিয়ে ক্ষোভ অনেকের। তেমনি জাতীয় নানা সংকটেও রাজপথে নামেননি দলটি। মূলধারার জাতীয় পার্টি সহ অন্য সব কয়টি অংশের চিত্র একই। সবশেষ ভাঙনের পর জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রম আরও স্থিমিত হয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি। নতুন দল গঠন করলেও জি.এম. কাদেরের বিরুদ্ধে প্রতিহিংসা থামেনি বিরোধীদের। দলের 10 নেতাকে বহিষ্কারের বৈধতা চ্যালেঞ্জ করে তারা আদালতের আশ্রয় নেয়। শুনানি শেষে জি.এম. কাদেরের বিরুদ্ধে দল পরিচালনায় সাময়িক বিধিনিষেধ আরোপ করা হয়েছে। সেই সঙ্গে বহিষ্কৃত নেতাদের স্বপদে বহালের নির্দেশ দেন আদালত। তাই আপাতত জি.এম. কাদেরের সরাসরি সাংগঠনিক কাজে সক্রিয় হওয়ার সুযোগ নেই, যা জাপা স্থবির হওয়ার আরেকটি পেরেক বলেও মনে করছেন দলটির নেতাকর্মীরা। তুহিন ভুইয়া, বাংলাদেশ প্রতিদিন।